হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে। এটি খুবই একটি ট্র্যাডিশনাল রেসিপি, ছানার মালাই কোপ্তা। আমি এটি বানিয়েছি আমার মতন করে। এটি অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকেন। আমি আমার মতো আজকে একটু রিচ টেস্ট দিয়ে এটি করেছি। দেখুন, দেখতে কিন্তু ভীষণ ইয়ামি হয়েছে। তো দেখে নিই এটি আমি কীভাবে তৈরি করেছি। চলে এসেছি কিচেনে, গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো অল্প একটি তেল। আপনারা এই তেলের বদলে এই রান্নাটিতে হালকা ঘিয়ের ব্যবহারও করতে পারেন, ফ্লেভারটি আরও ভালো হবে। বাট আমি এটা আজকে শুধুমাত্র সর্ষের তেল দিয়ে করব। ভেজে নেব আমি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, গরম মশলা, বাদাম। গরম মশলায় নিয়েছি আমি এলাচ, লবঙ্গ, দারচিনি। এই সমস্ত মশলাগুলিকে আমি তেলে হালকা ফ্রাই করে পেস্ট বানিয়ে নেব। এটি আপনি পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন, বাট আজকে আমি একটু রিচ টেস্ট করব, সেই জন্য আমি পেঁয়াজ রসুন অ্যাড করেছি। এটা উইদাউট পেঁয়াজ রসুনও ভীষণ ভালো টেস্ট হয়। এর সঙ্গে নিয়ে নিয়েছি আমি ছানা, কর্নফ্লোর, নুন, কাজু কিশমিশ কুচিয়ে নিয়েছি এই কোপ্তার স্টাফিংয়ের জন্য। তার সাথে নিয়ে নিয়েছি আমি ধনে জিরে। এটিও আমি ওই বাকি মশলার সাথে মিক্স করে নেব এবং পেস্ট বানিয়ে নেব। রান্নাটি করব আমি সর্ষের তেলে। চলুন, আর নিয়ে নিয়েছি একটু দুধ গ্রেভির জন্য। তার সঙ্গে আমি একটু জল দিয়ে এটি গ্রেভিটি তৈরি করব। দিয়ে দিলাম কড়াইয়ে অল্প একটু তেল। তেলটি গরম হলে আমি এতে বাকি মশলাগুলি দিয়ে হালকা ফ্রাই করে নেব। তেল আমার গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ, টমেটো, রসুন। এইগুলিকে খুব একটা পাতলা করে কাটার দরকার নেই, কারণ এগুলো সবই পেস্ট হবে। দিয়ে দিলাম বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা এবং আদার ছোট ছোট স্লাইস। এগুলোকে আমি একটুক্ষণ ভেজে নেব, হালকা ফ্রাই করব, লাল করে ভাজবো না। আমি এই রান্নাটিতে হলুদ দিয়েছি, আপনারা চাইলে হলুদ ছাড়াও এই রান্নাটি করতে পারেন। আমার মশলাগুলি কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, আমি এগুলি মিক্সিতে ট্রান্সফার করে নিচ্ছি। একটু ঠান্ডা হলে আমি এটা পেস্ট বানিয়ে নেব। ততক্ষণ আমি কোপ্তার স্টাফিং দিয়ে বলগুলি তৈরি করে নিই। আর কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল, এতে আমি কোপ্তাগুলিকে ভেজে তুলব। এই মশলাটি আমি একটু পরে পেস্ট করব। এর মধ্যে আমি জিরে ধনে অ্যাড করে নিলাম আর রেখে দেবো এটি সাইডে, কারণ এটি এখন প্রচণ্ডই গরম আছে। একটু ঠান্ডা হলে আমি এটির পেস্ট বানাবো। ততক্ষণে আমি এটি বানিয়ে নিই ছানার বলগুলি। ভালো করে হাত দিয়ে আমি এটি মেখে নেব। এতে কর্নফ্লোর আর নুন অ্যাড করে নেব। কর্নফ্লোরের বদলে আপনারা বেসন বা ময়দারও ইউজ করতে পারেন। আমি আজকে কর্নফ্লোর দিয়ে এটি মেখেছি। এতে কী হবে, ছানার বলগুলি ছেড়ে যাবে না। ভালো করে হাত দিয়ে আমি একটি সুন্দর মিশ্রণ তৈরি করে নিয়েছি। খুব বেশি দানা দানা যেন ছানার মধ্যে না থাকে, সেটি দেখে একটু বলটি তৈরি করে নেবেন। কারণ একটু দানা দানা বড় থাকলে সেটা তখন তেলে আমি বলগুলোকে ছাড়বো, বলগুলি কিন্তু ছেড়ে যাবে। মাখা আমার হয়ে গেছে। আমি দেখুন এরকম সাইজের এক একটি বল তৈরি করছি। আপনারা চাইলে এর থেকে ছোট সাইজেরও করতে পারেন বা এর থেকে বড়ও করতে পারেন। এর ভিতরে দিয়ে দেবো আমি একটুখানি স্টাফিং। তারপরে এটিকে ভালো করে জুড়ে নিয়ে বল তৈরি করে নেব। আমি বাকি বলগুলোকেও এইভাবে তৈরি করে নেব। দেখুন বলটিতে কিন্তু কোনো ক্র্যাক নেই। এরকম সুন্দর করে আমি বাকি বলগুলিকে তৈরি করে নিই, তারপরে ভাজবো। তেল আমার গরম হয়ে গেছে, খুব বেশি কিন্তু তেল গরম হলে চলবে না। আমি বলগুলিকে আস্তে আস্তে গরম তেলে ছেড়ে দেব। আমি তেলের মধ্যে সবকটি বলই একসাথে ছাড়ছি, কিন্তু যারা নতুন তারা কিন্তু একসাথে বলগুলো ছাড়বেন না, দুটো তিনটে করেই ছাড়বেন। এতে বলগুলি প্রপারভাবে ভাজা হবে। এগুলোকে আমি হালকা আছে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। আর তার মধ্যে আমি কিন্তু মশলাটিও পেস্ট করে নিয়েছিলাম, সেটি আমার দেখানো হয়নি।
এই দেখুন আমার কিন্তু বলগুলি রেডি হয়ে গেছে। এই বাকি তেল থেকে আমি একটু তেল কমিয়ে নিয়েছি, এতটা তেল আমার লাগবে না। বাকি তেলে দিয়ে দিলাম এই বেটে রাখা মশলা। সামান্য একটু জল দিয়ে আমি মিক্সিটি ধুয়ে বাকি মশলাটি দিয়ে দেব। আর এতে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন এবং হলুদ। প্রথমেই বলেছিলাম আপনারা চাইলে হলুদটিও স্কিপও করতে পারেন। সমস্ত একসাথে মিশিয়ে নেব। নেওয়ার পরে এই যে মিক্সির যে বোলটি ছিল এতে মশলা এখনও লেগেছিল, এটা আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলায় দিয়ে দেবো যাতে মশলাটি পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটি কিন্তু আমি বাড়িয়েই মশলাটি কষবো, কারণ অলরেডি এই মশলার জিনিসগুলি কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। এটি হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে, এতে আমি দিয়ে দেবো একটু একটু করে দুধ। দুধ দিয়ে আমি মশলাটিকে আবার নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নেব। আমি বাকি দুধটিও ঢেলে দিলাম। এরপরে ভালো করে মিশিয়ে ততক্ষণ পর্যন্ত এটি মশলাটি তৈরি হতে দেবো যতক্ষণ না দুধ আর মশলা মিশিয়ে ভাজা হয়ে তেল ছাড়ে। দেখুন আমার কিন্তু দুধ আর মশলা ভালো করে ভাজা হয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে পরিমাণ মতো জল ঢেলে নেব, যতটা আমার গ্রেভির প্রয়োজন সেই পরিমাণ মতোই আমি জলটা কিন্তু ঢেলে নেব। জল দেওয়ার পর আমি এটাকে মিনিট 5 ফুটতে দেব। মিনিট 5 পরে দেখুন আমার কিন্তু গ্রেভি রেডি। এই ছানার বলগুলি ভীষণ সফট, তাই এগুলি গ্রেভিতে দিয়ে আলাদা করে ফোটাবার দরকার নেই। গ্রেভিটিকে আমি ছানার বলের মধ্যে ট্রান্সফার করে দেবো এবং একটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। কম করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যদি আপনারা স্ট্যান্ডিং টাইমে রাখেন তাহলে কিন্তু এই কোপ্তাগুলি পুরোপুরি ঝোল টেনে নেবে এবং ভীষণ জুসি হয়ে যাবে। ঘরে অবশ্যই ট্রাই করবেন। ভালো করে আমি গ্রেভি দিয়ে প্রত্যেকটি কোপ্তাকে ঢেকে দিয়েছি। এরপরে আমি এটাকে রেখে দেবো কমসে কম 1 ঘন্টা স্ট্যান্ডিং টাইমে। হয়ে গেল টেস্টি ছানার মালাই কোপ্তা। অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন।